হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ ব্লগ। চন্দননগরে যেরকম জগদ্ধাত্রী পুজো খুব ফেমাস, আমাদের এখানে বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো খুব ফেমাস। বাঁশবেড়িয়ায় একটা জিনিস খুব মানে অনোখা, যে কার্তিক পুজোয় শিব, তারপর দুর্গা, সন্তোষী মা, মহাদেব, গণেশ, তারপর আপনার নারায়ণ, লক্ষ্মী নারায়ণ, তারপর কোথাও কোথাও হচ্ছে রাধাকৃষ্ণের পূজা হয়ে থাকে। আর কার্তিক পূজা মানেই কার্তিক পূর্ণিমাতে রাস, সেখানে একটা রাধাকৃষ্ণের ব্যাপারটা আছে। আর কার্তিক ঠাকুর তো অলরেডি মা দুর্গা আর শিবের রিলেটেড, তাই এখানে এইসব পুজো হয়। কোথায় কোথায় কী কী প্যান্ডেল হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই ছোট্ট ব্লগে, আপনারা দেখুন। আর আমার মেয়ে জানু যে এখানে গান বাজনা ঢাকের আওয়াজ হচ্ছে, সেইখানেই নাচতে আরম্ভ করে দিচ্ছে। আর ও তো খুব সুন্দরভাবে সব জায়গায় যেখানে যেখানে আমরা গেছি, গিয়ে ঠাকুর দর্শন করেছি, সেই সব জায়গায় ও খুব সুন্দরভাবে প্রণাম করছে। ওকে মানে বলতে হচ্ছে না, ও নিজে থেকেই প্রণাম করছে। দেখুন এক এক জায়গায় বলে ধুমো কার্তিক, জামাই কার্তিক। আর মানে শিব, যেগুলো শিবের যেখানে পুজো হচ্ছে, বিশাল বড় বড় মূর্তি, খুব সুন্দর। এখানে দেখুন মা দুর্গা কার্তিককে অস্ত্রদান করছে। আর এটা হচ্ছে কালীয়নাগ দমনের একটা মূর্তি, এটা 350 বছরের পুরনো। এটা একদম পুরো সব গঙ্গার ধারে ধারে পুজোগুলো। কয়েকটা আপনাদের সাথে শেয়ার করলাম যেখানে যেখানে আমি গেছি ঠাকুর দেখতে, সেই সব প্যান্ডেলগুলো, সেই সব মূর্তিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি দেখছি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিও দেখেন না, অনেক ভিউ কম আসে। প্লিজ দেখুন, একটু সাপোর্ট করুন। আর কোত্থেকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন। এই প্যান্ডেলটা ছিল আন্দামান নিকোবরের যে আদিবাসী সম্প্রদায় থাকে তাদের মহাদেবের পুজো। তো এইখানে মহাদেবের পুজো মানে মূর্তিটা সতীকে যখন সতী দেহত্যাগ করে, সতীকে কাঁধে করে নিয়ে যেরকম মহাদেব ভ্রমণ করছিল, সেই মূর্তিটা এখানে তুলে ধরা হয়েছে। এটা একটা আদিবাসী পুজো সেই হিসাবে দেখানো হয়েছে। আপনাদের মধ্যে কে কে বাঁশবেড়িয়ায় এসছে আর কে কে বাঁশবেড়িয়ায় ঠাকুর দেখেছে প্লিজ কমেন্ট করে জানাবেন।
এই প্যান্ডেলটায় আমি ছোট্টবেলা থেকে দেখে আসছি। এখানে জামাই কার্তিক হয়, একই স্টাইল একই মডেল, শুধু প্যান্ডেলটা আলাদা হয়। এইটা আমার সবচেয়ে কিউট একটা কার্তিক ঠাকুরের মধ্যে একটা। আমি ছোট্টবেলা থেকে সেম একই জিনিস দেখে আসছি। এইটা হচ্ছে ধুমো কার্তিক, অনেকটা বড়। আর এইখানে একটা ছোট্ট বাচ্চাকে দেখছিলাম, নারায়ণ পুজো হচ্ছিল যেখানে, সেখানে সামনে চেয়ারে বসে থাকতে, খুব কিউট দেখতে। আর নারায়ণটাকেও খুব সুন্দর দেখতে। এখানে যে মূর্তিটা করেছিল এটা তিরুপতি বালাজির মূর্তি, খুব সুন্দর মূর্তিটা ফুটিয়ে তুলেছিল, কি অপূর্ব দেখুন। আর মম ওখানে কি সুন্দরভাবে প্রণাম করছে, মাটিতে হাত দিয়ে প্রণাম করছে। ওইটা ক্লিপটা মিস হয়ে গেছে, আমি তুলিনি। আর এইগুলো দেখুন কত বড় বড় শিব মূর্তি। এটা আপনার পাঁচবেড়িয়া বয়েজের যে সামনের মাঠ সেইখানকার দুখানা প্যান্ডেল হয়েছিল, একটাতে সন্তোষী মা, একটাতে মহাদেব। সব প্যান্ডেলগুলোর মধ্যে এই প্যান্ডেলটা আমার সবচেয়ে সুন্দর লেগেছিল। এই প্যান্ডেলটা একটা ঐতিহ্য বহন করছে এমন মনে হচ্ছে, যেমন 1869 সালে গঙ্গা আর সরস্বতী নদীর মিলনে যেরকম প্রচুর বাণিজ্যর উন্নতি হয়েছিল, সেই সময় বাইরে থেকে অনেক লোক ইংরেজ বাইরের দেশের অনেক লোক বাণিজ্য করতে ওই নদীর সঙ্গমে আসতো। যেমন সপ্তগ্রাম তৈরি হয়েছিল সরস্বতী নদীর তীরে, বড় বড় জাহাজ আসতো, প্রচুর বাণিজ্য হতো। সেরকম গঙ্গা আর সরস্বতীর পুরো মাঝখানটাই বাঁশবেড়িয়া অবস্থিত। ওইখানে প্রচুর সেই সময় পাট চাষ আরম্ভ হয়, বিভিন্ন শস্য সামগ্রী সব কেনা বেচা হতো। আর বিশেষ করে পাট চাষ, সকলেই জানে বাঁশবেড়িয়ায় পাট চাষ কতটা বিখ্যাত ছিল। পাট কল তৈরি হয়েছিল এখানে, ডানলপ। তো একটা ঐতিহ্য টাইপের প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর আমার লেগেছে। আর ওইখানের অ্যাম্বিয়েন্সটাও, পেছনে বড় বড় গাছ ছিল, পুরো সেরকম পুরো মিলিয়ে গেছে জিনিসটা, খুব সুন্দর লেগেছে আমার। এইখানে দেখুন বড় বড় জাহাজ, তার উপরে চারপাশে তখনকার দিনে জমিদার বাড়ি, কিভাবে পণ্য সামগ্রী দেনা নেওয়া হতো, বাণিজ্য হতো, সেই জিনিসটাকে এখানে তুলে ধরেছে। দেখতেই পাচ্ছেন এখানে কয়েকটা স্ট্রাকচার করেছে নৌকার, বড় বড়। আর এখানে ছিল মহাদেবের মূর্তি। এটা ছিল আমাদের লাস্ট প্যান্ডেল। আপনাদের কেমন লেগেছে প্লিজ জানাবেন। আর আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।